হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি, সুস্থ আছি। নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে গেছি। গতকাল রাতে সুতপার একটা ভিডিও দেখেছি। সুতপা গতকাল রাতে যে কথাগুলো বলেছে অত্যাধিক ও উগ্রতা, মানে রেগে গেছে। স্বাভাবিক, রেগে যাওয়াটাই বড্ড স্বাভাবিক। যে দিনের পর দিন যদি কেউ মিথ্যে কথা বলে তাহলে তো রেগে যাওয়াটা বড্ডই স্বাভাবিক। সেজন্য ভীষণ রেগে গিয়েছিল এবং একটা স্টেপ নিয়েছে, সেটাও বলেছে। সুতপা গতকালকে যে কথাগুলো বলেছে, এই কথাগুলো আমি বিগত কয়েকদিন ধরে বলছি, কয়েকদিন ধরে বলে এসেছি তোমাদেরকে, এবং তোমাদেরকে বুঝিয়ে এসেছি ঠিক এই কথাগুলোই, যে কথাগুলো গতকাল রাতে সুতপা বলেছে। আমি জানি না মানুষ এত ষড়যন্ত্র করে, আমি গতকালকে ভিডিওতে তোমাদেরকে বলেছি যে আমি না খুব সাদাসাপটা মানুষ। আমি ষড়যন্ত্র করতে পারি না, বা কেউ ষড়যন্ত্র করে যদি আমাকে ফাঁসিয়েও দেয়, মানে আমি ষড়যন্ত্র সত্যি সত্যি বুঝি না, আমাদের আর ষড়যন্ত্র করাটা সম্ভব হয় না। সেরকমই আমি ভাবি কি যেরকম আছে সবাই, মানে ভিডিও করছে, বা যাই হোক, ভিউজ ইনকাম করার জন্য কিছু একটা নোংরামি তো করছে, সেটা তো বুঝতেই পারছি। কিন্তু এই পরিমাণে যে ষড়যন্ত্র করছে, সেটা সত্যি সত্যি ভাবার বিষয়, যে মানুষের মনে কতটা শয়তানি থাকলে পরে এই ধরনের কাজগুলো করে। হ্যাঁ, গতকালকে গোল্ডি দিদিকে নিয়ে সুতপা অনেক কটা কথা বলেছে। আমি তো শুরু থেকেই বলেছি ওই গোল্ডি দিদি নয়, ওই গোল্ডি দিদি একটা জঘন্য মহিলা। ওই গোল্ডি দিদি মানে বলে না যে ঝোলের লাউ অম্বলের কদু, ঠিক ওই টাইপের কাজ করে। তোমার ভালো চেয়ে তোমাকেই গাছে তুলবে, এবং তোমারই খারাপ চেয়ে সেই গাছের নিচটা কাটবে। মানে তুমি উপরে উঠে গেলে তারপরে গাছটা সে কেটে দিল, মানে তুমি ধম করে পড়ো। গোল্ডে দিদির মাইন্ডসেটটা কিন্তু এরকম করেই তৈরি করা। কেন কেন ওনার মধ্যে এই ব্যাপারটা আছে? দেখো, অনেক কিছু ব্যাপার মিলে আছে। একটু সাইকিয়াট্রিস্টের প্রবলেম থাকলেও কিন্তু এটা হয়, মানে একটু সমস্যা থাকলে পরেও কিন্তু এটা হয়। আমার মনে হয় উনি মনে খুব ডিপ্রেশনে রয়েছেন, বা উনার মনে এটা করতে খুব ভালো লাগে, যে কাউকে অপমান করা, অপদস্থ করা, এগুলো কেন আসে বলো তো? আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয়, নিজে না কোনোদিনও শান্তি পাইনি, এবং কাউকে শান্তিতে থাকতে দেখতে চাচ্ছে, মানে দেখবে, এটা উনি সহ্য করতে পারেন না। উনি হয়তো সোশ্যালি কোনো জায়গায় হ্যারাস হয়েছেন, উনি হয়তো সবার সামনে কোনো না কোনো দিন অপমানিত হয়েছেন। ওই জন্য ওনার মনের মধ্যে একটা দাগ ফেলে গেছে। উনি বারবার চায় কি, সবাইকে অপমানিত করতে, সবাইকে নিয়ে ষড়যন্ত্র করতে, সবাই ওকে, একজন মানুষকে ভালো বলছে সেই মানুষটাকে খারাপ বলবে, মানে উনার সাথে যেগুলো ঘটেছে না, উনি চায় মানে উনার পাশে পাশে যেগুলো থাকবে তাদের সাথেও যেন এই ঘটনাগুলো ঘটে। আমার মনে হয় একটু সাইকিয়াট্রিস্টের প্রবলেম রয়েছে, আমার মনে হয়। না হলে একটা সুস্থ সবল ভালো মানুষ কোনো দিনও এই ধরনের ষড়যন্ত্র করতে পারে না। তোমরা দেখলে গতকালকে সুতপার ভিডিও দেখে কি বুঝলে? যে যতটুকু সুতপা স্টেটমেন্ট দেয়নি, কিন্তু ও যেটা আন্দাজ করেছে সেটা কিন্তু আমিও আন্দাজ করেছি। হ্যাঁ, বলিনি হয়তো। এইবার বলছি যে আমারও এটা মনে হয়েছে যে কেন কেন যে মারিয়া এবং পমপম দুজনই জানে যে গোল্ডি দিদি হচ্ছে আমাদের বিবির ভীষণ কাছের লোক। তাহলে বিবির সাথে দেখা করে যে ক্ষমা চেয়েছে পমপম, সে রেকর্ডিংটা কেন করবে? এবং রেকর্ডিংটা যদি করেও থাকে তাহলে কেন দিদিরকে দেবে? মানে বিবির বদ্দিকে কেন দেবে? ও তো জানতো, পমপম তো জানতো যে আমি যদি এখন এটা বদ্দিকে দিই, বদ্দি বিবিকে পাঠাবে, তার মানে কি আমাদের মধ্যে গন্ডগোলটা নষ্ট, মানে সম্পর্কটা নষ্ট হয়ে যাবে, সম্পূর্ণ সম্পর্কটাই নষ্ট হয়ে যাবে। তাহলে কেন ইচ্ছাকৃতভাবে কেন দেবে? তোমরাই বলো তো, কেন দেবে ইচ্ছাকৃতভাবে? ও তো যদি চাইতো যে না, আমি করেছি কিন্তু আমি রেখে দেব, পরবর্তীকালে যদি কোনোদিন দরকার হয়, কেউ যদি আমাকে কিছু বলে, তখন আমি সেটা ইউজ করব। কিন্তু আমি কোনোদিন আমার ওই মানুষটার বদ্দিকে আমি এটা দিতে পারি না। ওখান থেকেই তো বোঝা যাচ্ছে যে এটা পুরোপুরি ষড়যন্ত্র। কারণ পমপমকে বলা হয়েছে যে তোরা কি কথোপকথন করিস না করিস সব রেকর্ডিং করবি, রেকর্ডিং করে আমাকে পাঠাবি, আমি শুনবো। এবং পমপম ওকে বিশ্বাস করেছে। দেখো, একটা মানুষ না বিশ্বাস জায়গায় পৌঁছেছে, কিন্তু কারণ বিবি যেহেতু ওকে বদ্দি বলে, এবং বড় চ্যানেল থেকে উৎপত্তি যেহেতু এই ছোটো চ্যানেলের, সেহেতু এরাও কিন্তু ওকে দিদি হিসাবেই মানতো, এবং সাজেশন নিত, ভালো মন্দ জিজ্ঞাসা করতো। এবং যখন একটা মানুষকে আমরা বিশ্বাস করে ফেলি না, তখন সেই মানুষটা যা বলে তার একটু করার চেষ্টা করি। সেই জন্যই কিন্তু পমপম হয়তো সেই দিনকার রেকর্ডিংটা করেছিল, এবং রেকর্ডিংটা পমপমই ইচ্ছাকৃতভাবে করেনি। কিন্তু এবার বুঝতে পারলাম রেকর্ডিংটা গোল্ডি দিদির কথাতে করা হয়েছিল, এবং গোল্ডি দিদির কথাতে করা হয়েছিল, এবং গোল্ডি দিদি চেয়েছিল বলেই কিন্তু রেকর্ডিংটা করা হয়েছিল। না হলে কিন্তু পমপম উদ্দেশ্য ছিল না রেকর্ডিং করার। এই কথাটা আমি এতটুকু তো বুঝলাম। কারণ আজকে যেটা দেখতে পাচ্ছি, গোল্ডি দিদি যেই পরিমাণে ষড়যন্ত্রকারী, পমপমকে ওয়াইটিতে হেনস্থা করা,
এবং এটা যে শুধু গোল্ডি দিদির প্ল্যান আমি বলবো না, আমার মনে হয় এখানে বিবিও ইনক্লুড রয়েছে। এটা হচ্ছে পুরোপুরি সোশ্যাল মিডিয়াতে পম্পম এবং মারিয়াকে উৎখাত করার একটা বড় সড়ো প্ল্যান। কিন্তু মারিয়া পম্পমে একটাই কাজ করেছে, মুখে কুলু পেটেছিল, মুখে কোনো কথা বলেনি, কোনো ঝগড়া করেনি, কোনো অশান্তি করেনি, নিজের মান সম্মানটা নিয়ে নিজে বেরিয়ে গেছে। এই জন্য কিন্তু মারিয়া পম্পম তার নিজের চ্যানেলটাকে দাঁড় করতে পেরেছে। ওরা চেয়েছিল, এরা আমার তো মনে হচ্ছে এখন শুধুমাত্র যে গোল্ডি দিদি তা না, এরা প্ল্যান করেছে যে গোল্ডি দিদিকে দিয়ে বলিয়েছে তুমি বলো কি রেকর্ডিং হয়, রেকর্ডিং করতে, এবং পম্পম ওদেরকে বিশ্বাস করে রেকর্ডিং করেছে, রেকর্ডিং করে গোল্ডি দিদিকে দিয়েছে, গোল্ডি দিদি বিবিকে দিয়েছে, তো প্রি প্ল্যান্ড। তারপরে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার দ্বারা এটা চাউর হয়েছে, চাউর হওয়ার সাথে সাথে ওদের দুজনকে নিয়ে তোমরা সবাই জানো যে কী পরিমাণে সেই সময় নোংরামি হয়েছিল, কী পরিমাণে সেই সময় নোংরামি হয়েছিল। সম্পূর্ণটাই একটা প্রি প্ল্যান। এই এই ওয়াইটির থেকে বলতে পারো এই কন্ট্রোভার্সি জগতে ওদেরকে যাতে সবাই ছিঁড়ে খায় এরকমটা প্ল্যান করেছে। এরকম প্রতিটা ক্ষেত্রে গোল্ডি দিদি প্ল্যান করে এসেছে, এরকমই শুয়ের ক্ষেত্রেও কিন্তু প্ল্যান করে এসেছে। কিন্তু ব্যাপারটা কী হয়েছে বলো তো, গোল্ডি দিদি না ভুল জায়গায় হাত দিয়ে ফেলেছে, একদম ভুল জায়গায়। পম্পম মারিয়া কিছু বলেনি, তার কারণ তারা ব্লগিং চ্যানেল করে, কিন্তু এখানে কিন্তু শু একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটার শুধু করলে হবে না, সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারে যে এরকম বুকে পাঠার দম থাকবে বা এরকম মন শক্ত হবে বা বলতে পারো এরকম লড়াই করার একটা ক্ষমতা রাখবে সেটা কিন্তু নয়, সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নয়। কেন সময় সাপেক্ষ ব্যাপার, দৌড় ঝাঁপ ব্যাপার, বা যাদের বাড়িতে প্রচুর কাজ আছে, অনেক অন্য কোনো কাজ রয়েছে, তাদের পক্ষে কিন্তু এটা সম্ভব নয় যে এটা কেসের মধ্যে ঢুকে যাওয়া। কিন্তু যেহেতু এখানে শু, সেই কারণে কিন্তু ভুল জায়গায় হাত দিয়ে ফেলেছে গোল্ডি। আমি আবারও বলছি, শুয়ের সাথে বিশাল বড় একটা ষড়যন্ত্র হয়েছে। একটা কথা তো তোমরা বারবার করে বলো তাই না, শু ভেতরের খবর রিভিল করে, শু ভেতরের খবর রিভিল করে, শু ভেতরের খবর রিভিল করে, শু ভেতরের খবর নিয়ে এসে কন্টেন্ট করে। আজকে কি হচ্ছে, আজকে তো ভেতরের খবরই রিভিল করা হচ্ছে, আজকে তো যত সব কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে তারা ভেতরের খবর রিভিল করেই তো কন্টেন্ট করছে, এবং যেই সব দর্শকরা ওই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কন্টেন্ট দেখে শুনে তারপরেও বাহবা দিচ্ছে, হাততালি দিচ্ছে, তারা আজকে বলবে না যে তোমরা কেন ভিতরের খবর রিভিল করছো? শু তো বদনাম রয়েছে যে সে ভিতরের খবর রিভিল করে, কিন্তু তোমরা এই কথা বলার মতন আর পজিশনে থাকলে না কিন্তু যে শু তুই শুধু ভেতরের খবর রিভিল করিস, কারণ এই ওয়াইটিতে তোমরা সবাই ভেতরের খবর রিভিল করছো। আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পারছি। গোল্ডি দিদির তো প্ল্যানের কথা তো শেষ নেই, গোল্ডি দিদি কী পরিমাণে হেনস্থা করার জন্য এই যে আমাদের শুয়ের এগেনস্টে কী কী করে রেখেছে সেটা তোমাদের আমি এই বিগত কয়েকদিনে অনেকবার করে বুঝিয়েছি, সেজন্য এক্সট্রা করে ওখানে বোঝাতে গেলাম না, ওটা বলতে গেলাম না। এবার ব্যাপারটা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা না একটু বিবেক দিয়ে কাজ করতে হয়, একটু বুদ্ধি দিয়ে কাজ করতে হয়। আমি আগাগোড়াই বলে এসেছি, নোংরামি ভালো লাগে না। তোমাদের সুখে পছন্দ হয় না ভালো কথা, তোমাদের সুখে অপছন্দ হয় এটাও ভালো কথা। একটা মানুষকে পছন্দ করতেই হবে এমন কোনো কথা নেই, এবং সবাইকেই যে সুখে ভালো লাগতেই হবে এমনও কোনো কথা নেই। কিন্তু ব্যাপারটা কি হলো বলো তো, পছন্দ করি না বলে আমি সেই মানুষটার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করতে পারি না, এবং তোমরা যেটা করছো রীতিমতন এটা নোংরামি হচ্ছে, এবং নোংরামির বিরুদ্ধে কিন্তু স্টেপ নেওয়াটা উচিত আমার মনে হয় সু যে কাজটা করেছে এবং ভালো কাজ করেছে এবং যথাযোগ্য কাজ করেছে, এবং খুব তাড়াতাড়ি যাদের বিরুদ্ধে করেছে তারা তো হাতে পেয়েই যাবে। কেন আজকে এই কাজটা করতে হলো, কেন? এবার তো তোমরা বলতে পারবে না যে তুই নোংরামি করেছিস বলে তোকে অমুক জায়গায় দৌড়তে হয়েছে। সবাই অমুক জায়গায় দৌড়চ্ছে, তাহলে নোংরামিটা তাহলে সবাই করেছে। তাহলে এবার থেকে বলতে পারি যে শু একা নোংরা নয়, নোংরা কিন্তু আরও কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, শুধু শু একা ভেতরের খবর রিভিল করে না, রিভিল আরও কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা করে। এবার ব্যাপার হলো যে শু কাজটা কি করেছে কি করেনি, তোমরা এখন চরিত্র নিয়ে দাগ তুলবে, আমার ওখানে ব্যাপারই নেই। তোমরা না আসলে কন্ট্রোভার্সি করতে জানো না আমার কি, নাকি কন্ট্রোভার্সিটা বোঝো না, আমার এটা আমি কন্ট্রোভার্সি করতে জানো না নাকি কন্ট্রোভার্সি করতে বোঝো না, এটা আমি বুঝতে পারি না, আমার অবাক লাগে কেন বলো তো। তার কারণ একটাই, সেটা হচ্ছে কন্ট্রোভার্সি এটাকে বলে না যে কোনো ষড়যন্ত্রের ভিতরে ঢুকে যাব, একটা মেয়েকে হেনস্থা করব, একটা মেয়ের চরিত্র নিয়ে চচ্চড়ি করব, এটাকে কন্ট্রোভার্সি বলে না। আমার মনে হয় এটাকে কন্ট্রোভার্সি বলে না। বিগত 3-4 বছর আগে যারা কন্ট্রোভার্সি করেছিল প্রত্যেকটা মানুষই এই ধরনের কন্ট্রোভার্সি করতো, ইনক্লুডিং শু।
সবার চরিত্র নিয়ে টানাটানি করতো, সবার ইসে নিয়ে টানাটানি করতো, তারপরে হচ্ছে পরিবার নিয়ে টানাটানি করতো, একে অপরকে গালিগালাজ করতো, একে অপরকে নোংরামি করতো। প্রতিটা কাজ কিন্তু একা করেনি, কিন্তু প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারই করেছে। সেখান থেকে যখন একটু 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 করে নিজেকে ঠিক করে নিজের একটা জায়গায় পৌঁছেছে, সবাই একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছেছে, এখান থেকে আর নোংরামি করবো না বলে দিয়েছে। তারপরেও কেন একটা মহিলাকে নিয়ে সোশ্যালি হ্যারাস করা, এটাই হচ্ছে আমার বিষয়। আমার বিষয় নয় যে নোংরামি করেছে কিনা ভেতরে ভেতরে, তার ব্যক্তিগত জীবনে সে কি করছে ওটা আমার বিষয় নয়। আমার বিষয় সোশ্যালি কী করছে। যদি ব্যক্তিগত জীবনে সে যত নোংরামি করে থাক, সেটা যদি সোশ্যালি না আসে, আমি এটা নিয়ে বলতে পারি না। কেউ এসে আমাকে ভেতরের খবর বললো, আমি সেটা নিয়ে ভিডিও করতে পারি না। আমাকে দেখতে হবে আমি যে ভিডিওটা করছি সেটা কি কোনো মানুষকে হ্যারাস করা হচ্ছে, কোনো মানুষকে অপমান করা হচ্ছে, তার চরিত্র কি খান করা হচ্ছে, এটাকে আমাকে জানতে হবে, বুঝতে হবে। তাহলে তো আমার সাথে আর 5টা কন্ট্রোভার্সিতে বা আমার সাথে সুয়ের কোনো পার্থক্য থাকলো না। তাহলে এরপরে তো আমি মুখ উঁচু করে বলতে পারবো না যে সুই তুই নোংরা করিস, তুই নোংরামি করিস, তুই ষড়যন্ত্র করিস, তোর উপরে কেন কেস হয়, কেন তুই এত নোংরামি করিস, এই জন্য তোকে কেসের আয়তে আসতে হয়েছে। তারপরে এরপরে তো আমরা আর কোনোদিনও বলতে পারবো না, কারণ তোমাদেরকে কেসে ভেতরে ঢুকতে হচ্ছে, তোমাদেরও নোংরামির মধ্যে থাকতে হচ্ছে, তোমরাও নোংরামি করেছো, তার প্রমাণ হচ্ছে একটা কেস, তাই না? নোংরামি করেছে কি করেনি, প্রক্রিয়া করেছে কি করেনি, আমার কাছে ম্যাটার ওটা নয়। আমার কাছে ম্যাটার ভেতরের খবর সুকে না জানিয়ে একটা বন্ডিং তৈরি করে, ষড়যন্ত্র করে, তার কাছ থেকে মনের কথা, ভেতরের কথা যখন বলেছে সেটাকে তার অজান্তে স্ক্রিন রেকর্ড করে সেটাকে পাবলিকই সোশ্যালি নিয়ে এসে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দ্বারা বলতে পারো যে সোশ্যাল ছাড়ানো, এটাই সবথেকে বেশি নোংরামি, এটাই ষড়যন্ত্র, এটা একটা মেয়ের চরিত্র নিয়ে খান করা, এটা একটা মেয়ের চরিত্র নিয়ে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া, এই জায়গাটাতেই আমার সমস্যা। তোমরা অনেকেই বুঝতে পারো না যে আমি কোন জায়গাটাতে কথা বলছি। আমার কথা বলার জায়গাটাই এখানটায়, যে ব্যক্তিগত জীবনে ভেতরে কি করছে আমার দেখার দরকার নেই। কেন? ও অফ ক্যামেরায় করছে, ও সোশ্যালি এগুলো ছড়াচ্ছে না, ও নোংরামি ছড়াচ্ছে না। ও যেটা করেছে সেটা হচ্ছে ওর ভেতরে করেছে, ওকে যে নিয়ে যেটা বলা হচ্ছে সেটা ভেতরের খবর ওর অজান্তে স্ক্রিন রেকর্ড করে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে প্রোভাইড করা হচ্ছে। সেই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভেতরের খবর নিয়ে এসে একটা মেয়েকে হেনস্থা করছে, যেটা ও সোশ্যালি করেইনি। এই জায়গাটাতে আমার সমস্যা। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম, ঠিক এই জায়গাটাতেই সমস্যা। এই কারণে কিন্তু আমি প্রতিবাদ শুরু থেকেই করে এসেছি যে এটা করা উচিত নয়। কোনো মেয়েকে সোশ্যালি এনে এরকম করে হেনস্থা করা উচিত নয়। কোনো মহিলাকে অপমান করা, অপদস্থ করা, চরিত্র নিয়ে খান করা উচিত নয়। যেই মহিলার বিরুদ্ধে এই ষড়যন্ত্রটা করবে সেই মহিলার অধিকার রয়েছে তার ইজ্জত মান সম্মানটাকে নিয়ে যারা প্রশ্নবোধক চিহ্ন দিচ্ছে তাদের উপরে আইনি স্টেপ নেওয়া, এবং সুয়ের এই দমটা রয়েছে বলে সে আইনি স্টেপটা নিচ্ছে। এবং দেখো, কান টানলে তো মাথা আসবে, আগে কানটাকে টানতে হবে। কান যখন টানছে মাথা অটোমেটিকলি আসবে। হ্যাঁ, এটা কি সময়টা অনেক বেশি যাবে, হ্যারাস প্রত্যেকটা মানুষকে হতে হবে। দেখো, কেস তো কোনোদিনও কোনো সমস্যার সমাধান হতে পারে না, কিন্তু কেস কেন আমরা করি তার কারণ একটা হচ্ছে মানুষকে লাগাম দেওয়া, এটা হচ্ছে লাগাম ছাড়া হয়ে যাচ্ছে অত্যাধিক। একটা সময় কিন্তু জাস্ট সীমা প্রচণ্ড পরিমাণে লাগামহীন হয়ে গেছিলো, ওর উপরে এতগুলো কেস হয়েছিল বলে কিন্তু ওর মুখের ভাষাটা সংযত হয়েছে, না হলে ওই সীমার মুখের ভাষা কিন্তু কোনোদিনও সংযত হতো না। সীমাদির মুখের ভাষা কোনোদিনও সংযত হতো না, ওকে লাগাম দেওয়া হয়েছে। ওর ভেতর থেকে নোংরামিটাকে বন্ধ করতে পেরেছে না, ও নোংরাই ছিল, মুখের ভাষা খারাপই ছিল, কিন্তু চাপে পড়ে নোংরা ভাষা বলতে কমাতে হয়েছে, ঠিক লাগাম টানা হয়েছে। ঠিক এরকমই লাগাম টানতে হয়। তুমি বলতে এতদূর বলতে পারো না, তুমি ষড়যন্ত্র করতে এতদূর ষড়যন্ত্র করতে পারো না, যেটা ভেতরের খবর সেটা নিয়ে আসছো এবং তার চরিত্র নিয়ে আসছো। এবার তোমরা বলবে যে পরিবারের লোক, এই যে পরিবারে এত কিছু হচ্ছে, পরিবারের লোক জানছে না? যার পরিবারে হচ্ছে তার পরিবারের লোক ঠিক জানছে, এবং পরিবারের লোক যদি বিশ্বাস করে থাকে যে আমার বউ, আমার ওয়াইফ এরকম নোংরা কাজ করতে পারে না, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে, পরিবারের লোক যদি সাথে থাকে তাহলে তো আরও সহজ হয়ে যায় চলার পথটা। দেখো, আজকে বেশি বড় ভিডিও করতে পারছি না, আমি না এই ভিডিওটা খুব ভালো করে করব আজকে বিকেলবেলা, ঠিক আছে? এখন ভীষণ তাড়া রয়েছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।